রোদ নাচে পাখি ডাকে গাছে একতারাতে বেজে চলে বাউলি সুর সত্যপুর 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 অসুখ বিসুখ ব্যাধিরা যতই আসুক মনে তবু স্বপ্ন সুখ সাহসে বাঁধিয়া বুক ছুটে যায় সাথীর কাছে ভাবনা চিন্তা হয় যে দূর সত্যপুর 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 তুমি আর আমি দুইজন দুই পথে চলে গেছিলাম, কিন্তু দুজনের জীবনেই কিছুই পেলাম না। এই সত্যি করে কনে গেছিলি? আরে কোনে যাব, গেছিলাম ওই piarodabaru.com এর সাথে চ্যালেঞ্জ দিয়ে দাবা খেল। মনীষীরা বলে গিয়েছে, যেই কাজ তুমি আসানে করতে পারবা না সেই কাজে বল প্রয়োগে কোনো ক্ষতি নেই। ওরে বাপরে, মনীষীর কথা বলতেছো তাই না? প্রেমের কাছে মনীষীরা হচ্ছে তুচ্ছ, প্রেম হচ্ছে একটা সাধনার বিষয়। আমার এই মোবাইলে ইউটিউব দেখতে মজা লাগে না। এই তোরা তো ইউটিউব দেখা লাগবি না, ভালো করে পড়াশোনা কর মন দিয়ে। এই মুহূর্তে তেমন কোনো সমস্যা তো মনে হচ্ছে না। খাওয়া দাওয়া না করার জন্য হতে পারে। সকালে না খায় একবারে দুপুরের পর খাবার খান। সকালে খেতে ইচ্ছা করে না, মুখে কোনো স্বাদ পায় না। খেতে ইচ্ছা না করলে কি করবো কন? কোনোদিনই খাতে চায় না, এই দুপুরের খাবার 2টা-3টার পরে খায়। আপনার আর কি কি সমস্যা আছে আমার সব খুলে কন তো। ভারী কাজ করলে শরীরটা দুর্বল লাগে, মাথা ঘোরায়। আপনি স্বাস্থ্য কেন্দ্রে আসেন, আপনার কিছু টেস্ট করানো দরকার। টেস্ট করানো হলে আমি আপনারে অবস্থা বুঝে কিছু ওষুধ দিবানে, ঠিক আছে? আচ্ছা। আজকে কোনো ওষুধ দিবে না? গ্যাসের ওষুধ দিয়ে যাচ্ছি, সেটা খাওয়ান আর বেশি করে পানি খান। সবুজ শাকসবজি খাওয়া লাগবে। এই যে, আর বেশি খারাপ লাগলে আমারে ফোন দিয়ে, ঠিক আছে? আমি এখন যাই। চলো, তোমার আগে দিয়েস। ভালো হয়ে যাবেন, স্বাস্থ্য কেন্দ্রে আইসেন। এই যে ভাই, এই যে আপনি কিরা, আপনি তো চিনতে পারতেছি না। মাত্র 2 বছর গ্রাম ছেড়ে শহরে গেছি, এরই মধ্যে তো এত অসেরা হয়ে গেলাম না সাবর। বসা ভাই, বসা ভাই কিরকম আছেন আপনি ভাই? যাক, চিনতে পারলি তাহলে। আচ্ছা মশা ভাই, আপনি আবার গ্রামে ফিরে আসলেন কি জন্য? কেন, এটা কি আমার নিজের গ্রাম না? হ্যাঁ, তাহলে সমস্যা কি? না মানে সমস্যা নেই ভাই, কিন্তু আপনি তো ভাই ওই গ্রাম ছাইরে যাওয়ার সময় বলে গিয়েছিলেন যে এই গ্রামে আর ফিরবেন না, গ্রামের লোকজন আপনার রেসপেক্ট করে না। তা ভাই আপনি তো এই যে কলেজ লাইফে থাকতে কারাতি মারাতি করতেন ভাই, তখন বলে গিয়েছিলেন যে ঢাকা শহরে যে বড় একজন চ্যাম্পিয়ন একজন কারাতে ম্যান হবেন। তা গ্রামে কিসের জন্য আসলেন ভাই? আর তুই তো আসল ঘটনাই জানিস নে মশা ভাই। সাথীপুর জন্য গ্রামটা ছাড়িছে, গ্রামে থাকলি বার সাথীপুরে বিয়ে করতে হয়, সেই পিছারি পড়ে। আরে কি করছিস তোরা আবুল তাবুল কথা? না জাইনে শুনে কথা না বললি হয় না? যা তো তোরা, যা যা। আমরা তো যাবই মশা ভাই, আপনি কি জন্য আসলেন সেটা কন, আমরা শুনে চলে যাচ্ছি। কারাতিতে সেরা হওয়ার জন্য যা যা করা লাগে সবই করেছিলাম। চ্যাম্পিয়নশিপে সেকেন্ড রাউন্ডের 3rd রাউন্ড পর্যন্ত পৌঁছে গেলাম, কিন্তু ঠিক ফাইনালের আগে বাম হাঁটুর লিগামেন্টটা ছিঁড়ে গেল। চ্যাম্পিয়নশিপের বাদ পড়ে গেলাম, আর খেলতে পারলাম না। মনটা ভাঙে চুইরে একাকার হয়ে গেছিল রে।
তারপর সিদ্ধান্ত নিলাম ওই ঢাকা শহরে আর থাকবো না। তাই তাই এই গ্রামে আবার চলে আসা। এই শুনে খুবই কষ্ট পেলাম মশা ভাই, কিন্তু আপনার মতো একটা লোক এরা মন খারাপ করে পুকুর পাড়ে বসে আছেন ভাই, সেটা কি ঠিক ভাই বলে? রাইট। স্বপ্ন কখনো নষ্ট করা যাবে না ভাই। হ্যাঁ একটা স্বপ্ন ভেঙেছে, আবার স্বপ্ন দেখবেন ভাই। হ্যাঁ, আপনি আমাদের গ্রামের ছেলেপেলেকে আগে যেরকম করে সাহস দিতেন, আবার সেরকম আগের মতো সাহস দিবেন। আমরা আপনার থেকে জ্ঞান নেব ভাই, উপদেশ নেব ভাই। রাইট, ঠিক বলেছিস মশা ভাই। আপনি জানেন না এই সত্যপুরা গ্রামের মানুষের মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট নাই, সবাই হাসি খুশি থাকে, আপনিও হাসি খুশি থাকবেন। আগে আমি তোকে উপদেশ দিতাম, আর এখন তোরা আমার উপদেশ দিচ্ছিস। থাক তোরা। মশা ভাইয়ের ফিটনেসটা কিরম ভেঙে গিয়েছে দেখছিস, পেটটাও কিরম বাইরে গিয়েছে। আরে ইরাম একটা হিট খালি পার, শরীর স্বাস্থ্য কি আর ঠিক থাকে রে ভাই? চল চল। নে ডিমটা খেয়ে নে। শোন, ঘরে ঘি শেষ হয়ে গেছে, সাধুকেশের বাড়ি থেকে ঘি এনে দিবি। ঠিক আছে, বিকেলে এনে দিবানে। আচ্ছা মা, ভোরবেলা কিডা এসেছিল বলো তো? কই, কে এসেছিল? না, ভোরবেলা ডাক শুনলাম যে হাফসাবু হাফসাবু বাড়িতে আসো নাকি, তো তুমি ঘর থেকে বেরোয় গেলে। কিডা আসছিল? কই, কেউ না। আম্মা, তুমি কি আমার কাছে কিছু হাইডিং করতেছো? হাইডিং মানে কি? আরে হাইডিং মানে হচ্ছে গিয়ে তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? কি লুকোবো? তোর কাছে আবার লুকোনোর কি আছে? গলা শুনে মনে হলো সল্লু ঘটক এসেছিল। আম্মা, তুমি কি আবার আমার বিয়ের জন্য চিন্তা ভাবনা করতেছো নাকি? হ্যাঁ, মানে সত্যি করে বলো প্লিজ। না ভেবে উপায় কি? তোর বিয়ে করতে হবে না নাকি বসলাও এর মতো মাচানে ঝুলে থাকবি, তারপর রোদে শুকায় গেলে তোরে দিয়ে ডুগডুগি বানায়ে আমারে সন্ন্যাসী হতে হবে। আম্মা, তুমি সকাল সকাল না মেজাজটাই গরম করে দিলে। ধরো। এই পিয়ারু, পিয়ারু, কি খবর শাপলা? হাউ ইজ ইউর বডি? কি হাউ ইজ ইউর বডি মানে কি? প্লিজ লিটল সিস্টার, ডোন্ট লাফ। একদম হাসতে পারবা না, এটা একটা নতুন ধরনের ইংরেজি। হাউ ইজ ইউর বডি মানে হচ্ছে তোমার শরীর কেমন আছে। ও আচ্ছা, মাই বডি ইজ সিলি। একই শাপলা, আমি একটা কিছু বললেই তুমি হাসাহাসি করো। কোথায় যাচ্ছ তুমি? পিয়ারু ভাই, আপনি এরম ভাবে কথা বলতেছেন মনে হচ্ছে এখানে আমি উপস্থিত নেই। আপনার কি জিজ্ঞাসা করা উচিত ছিল না হাউ ইজ ইউর বডি শালুক? সরি সরি সরি, হাউ ইজ ইউর বডি শালুক? থাক, বইলে দেওয়ার পর আর জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, আমি ভালোই থাকি। তাই জামাটা কি আপনার নিজের না সাবুল ভাইয়ের মাই লাভ ড্রেস সাপ্লাই থেকে ভাড়া করেছেন? শোনো লিটল সিস্টার, ভাড়া করা কাপড় চোপড় মিস্টার পিয়ারু পরে না। কিন্তু এই জামা পরে তো কলেজে এক ছেলে আমার সঙ্গে টাঙ্কি মারতে এসেছিল। ও আচ্ছা 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 আচ্ছা, আইসি আইসি আইসি। এবারে ঘটনা হয়েছে কি, ওই একবার সাবুল এসে আমার একটা জামা নিয়ে আরেকজনকে ভাড়া দিছিল, তো সেই বোধহয় সেটা পরে তোমার কাছে চলে গিয়েছিল। ব্যাপারটা হচ্ছে এই। যাক, নিজের হইলে তো ভালোই। আপনাকে জামাতে কিন্তু খুব মানিয়েছে দাবাগুরু.com। তাই তাই বলতেছে শাপলা, সত্যি মানিয়েছে? খুব মানিয়েছে। পিকে ছবিতে আমির খান ইরাম একটা ড্রেস পরেছিল, আপনি দেখেননি? কোথাও বেড়াতে টেড়াতে গেলে এই ড্রেসটা পরে যান, বুঝতে পারছেন? না মানে তুমি যেহেতু বলতেছো যে এই শার্ট পরে আমাকে আমির খানের মতো লাগতেছে, তাহলে পরে তো আর এই শার্ট যেখানে সেখানে পরা যাবে না, এটা তুলে রাখতে হবে স্পেশাল কেসের জন্য। তুমি আমার যে কোনো একটা কিছুর প্রশংসা করলে আমার কি যে ভালো লাগে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার মনটা খুব খারাপ আছিল, তাই একা একা ফিলোসোফার দাবা ক্লাবে দাবা খেলতে যাচ্ছিলাম।
এখন আমার মন ভালো হয়ে গেছে, আর দাবা খেলার দরকার নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, আমি আসি। দিলি তো প্যাচটা লাগায়। চল চল। আম্মা, আম্মা, আম্মা। কে রে, এখন আবার নাস্তা করবি নাকি? তোর নাস্তা আমি বিড়াল দিয়ে খাওয়াই দিছি। না না আম্মা, আমি নাস্তা করতে আসিনি, আমি একটা সুসংবাদ দিতে আসিছি। আমার কাছে মনে হচ্ছে আমি খুব শীঘ্রই একটা গুড রেজাল্ট দিতে পারবো। কিসের রেজাল্ট হতে যাচ্ছে? কিসের রেজাল্ট সেটা আপাতত সিক্রেট রাখতেছি। আমি সবসময় তোমার বলি না যে আমি একটা পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছি। গত 2 বছর ধরে আমি লাগাতার পরীক্ষা দিয়ে যাচ্ছি। এখন সেই পরীক্ষার রেজাল্ট আউটের সময় হয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে আমি গোল্ডেন জিপিএ 5 পেয়ে পাশ করতে পারবো। শোন পিয়ারু, তোর এই আবল তাবল কথা শোনার সময় নেই আমার। সময় মতো ছেলে মেয়ের বিয়ে না দিলে এরমই হয়, মাথায় দোষ দেখা দেয়। না না আম্মা, আমার মাথা একদম ঠিক আছে, ফ্রেশ আছে, এই বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকো। খালি ওই আমার বিয়ের জন্য যে সল্লু ঘটকের সঙ্গে যোগাযোগ করতেছিলে না, সেটার আর দরকার হবে না। আমারে মানা করবি না পিয়ারু? না মানে আম্মা, আম্মা মানে আমি বলতে চাচ্ছিলাম যে আমি একটা গুড রেজাল্ট আমি তোমাকে দিতে পারবো, সেই বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকো। খালি ওই সল্লু ঘটকরে এদিকে ভিত্তি দিবা না। ও আম্মা, ভালো কথা, এই যে এই শার্টটা ভালো করে একটু কাইসে দিয়ে ইস্ত্রি করে রাখো তো, যেন গুড টাইমে পরতে পারি। আর শোনো, এই কাঁচার সময় কিন্তু খেয়াল রাখবেন রং যেন জ্বলে না যায়, আর ওই রোদে শুকোবা না, ওই ছায়ায় শুকোবা, ঠিক আছে? তুই যে কিসের রেজাল্টের অপেক্ষা করতেছিস সেটা আমি ভালোই বুঝছি। একটু শোন তো, একটু শুনে যা। আরে কই রে? কি বড় মামা, গরমের মধ্যে আপনি চাদর গায়ে জড়িয়ে রাখছেন কেন? কি ভালো হয়েছে আপনার? ওই সাপড়া শালিকের ঘর থেকে খাদ্যটা নিয়ে আসি। হ্যাঁ, জ্বর এসেছে? এই সামলাবো, এই সামলাবো, শিগগিরই আসো। থাম, আমি বললাম যে খামামিটা নিয়ে কি ডাকাডাকি শুরু করলি? আবার কি সাবা জ্বর এসেছে দেখি? জ্বর এসেছে কিরম করে? আর বলিস না, খোয়াবের মধ্যে আব্বা জান আসছিল। কত পরশুদিন আসছিল আরেকবার। ওই কিছু দাদা যান আমাকে যেভাবে বকাঝকা করে গেল। সে কি কথা আব্বা? দাদাজান এতদিন পর আপনার খোয়াবে এসে দেখা করে বকাবাজি করলো কেন আপনার? আরে উনি যে আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছিলেন, সেই দায়িত্বটা আমি ভুলে গেছিলাম, কোনো স্মরণেই ছিল না। উনি আমাকে ডেকে বললেন, এই কিরে, তোকে 140 বিঘা জমি দিয়ে গেছিলাম, তোর 200 বিঘা করার কথা ছিল, সেটা তো তুই এখনো করলি না। হ্যাঁ, আর এই 200 বিঘা জমি কেনা না পর্যন্ত তোকে আমি কিন্তু পরকালে সন্তান হিসেবে স্বীকারই করবো না। আর বসলাম না, এটা কি করছেন বড় মামা? আপনি পরকালে গেলে কতদিন পর নানাজানের সাথে আপনার সাথে দেখা হবে নি, তারপর নানাজান আপনারে আয় বা বুকে আয় বইলে জড়িয়ে ধরবে। এই ওর গাল একটা চড় দিত, আমি মরছি আমার জ্বালায়, আর আমার কথার পিঠে বাহার ঢুকাই দিচ্ছে। খোয়াব দেখে জমির কাগজপত্র সব বার করেছি, তখন দেখি কি আব্বাজান যে 140 বিঘা জমি দিয়ে গেছিল সেইখানেই জমি আটকে আছে, 200 বিঘা হয়নি। আমার আরো 60 বিঘা জমি ক্রয় করা লাগবে, আর যতদিন আমি 60 বিঘা জমি ক্রয় না করতেছি আমার কিন্তু ঘুম হারাম হয়ে যাবে, আর সেই কারণেই কিন্তু আমার জ্বর হয়েছে। এই স্বল্প সময়ে এই 60 বিঘা জমি আমি কোত্থেকে ক্রয় করব? এই জমি জমি করে আপনার জীবনটা যাবে আব্বা। কিরে
ইতি তুই এসে গেছিস? আমি তো সেই কখন এসেছি, তোরা কোথায় ছিলি? আর বলিস নে, আব্বার হঠাৎ করে জ্বর এসে সব ভুলভাল বকছে, তাই ওই যে ওষুধ আর কদুর তেল আনতে গেছিলাম। এ বোনো, যা তুই আব্বাকে ওষুধটা খাওয়াই দিয়ে আয়। হ্যাঁ আমি যাইতেছি। যা। আমি আসার আগে ইতিক সব করে দিস না জানি, আমি কব আইসে না। কব। আচ্ছা, এই কি রে, কোনো ব্রেকিং নিউজ আছে? ব্রেকিং এর মতো আইসে কইতেছি। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। এই 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 কি সব মনসরের গান গাচ্ছিস তুই? থাম। আব্বা কি আবার কি অবস্থা আপনার জ্বরের এখন? এই ডলি এক গ্লাস পানি আন দিনি। এই আব্বার মাথায় একটু কদুর তেল দিয়ে দিব, আরাম লাগবে। আব্বা এই যে কদুর তেল আনছি, আপনার মাথায় একটু দিয়ে দিতেছি, আরাম লাগবে। ও জমি বাড়াতে টাকা লাগে আর টাকা বাড়াতে জমি লাগে। আরে এই হিসাব কি তোদের কদুর তেল মিটাবে? আচ্ছা দাদা জান আপনার খোয়াব দেখাইছে বলে আপনার যে তার হিসাব মতন কাজ করতে হবে তার তো কোনো মানে নেই আব্বা। আরে আছে আছে, এসব তোরা বুঝবি না। আব্বা আমি একটা কথা কই, আপনার যে পরিমাণ জমি আছে তারপরে আপনার টাকাও লাগবে না, জমিও লাগবে না, আর এত হিসাবও করা লাগবে না, বুঝতে পারছেন? আরে এইসব তোরা বুঝবি না বললাম তো। আব্বা মানে বোঝো, বোঝো আব্বা কি জিনিস? তোমরা হচ্ছে কি শনি রাখরা। আব্বা মানে আব্বা, দি ফাদার। সবার কথা অমান্য করা যায়, ফাদারের কথা অমান্য করা যায় না। তিনি আমারে খোয়াব দেখিয়ে বলেছেন যে জমি 200 বিঘে পূরণ করতে হবে। এই অর্ডারের বাইরে যাওয়ার কোনো উপায় নাই রে মা। আরে জমি ছাড়া টাকা নাই, টাকা ছাড়া জমি নাই, বুঝিস নি কেন? আব্বা আপনার দোহাই লাগে, এইসব কয়ে আপনি জমি কেনার ব্যাপারটা জায়েজ করেন না। জমির জন্য এই এলাকা কিন্তু আপনার মেলা বদনাম আছে। আমাকে 2 বোনের জন্য তো বন্ধ রাখিছিলেন, এখন আবার তাল উঠিছে। আরে বাবা জমি নিয়ে কারবার তো আমি বাদে দিছিলাম। আমি কোনোদিন জমি কিনবো না ফোনও করেছিলাম, কিন্তু আব্বা খোয়াবে এসে যে অর্ডার করলো আর যেভাবে বকাবকি করলো, এখন 200 বিঘা জমি না কিনে তো আমি মরতেও পারবো না রে মা। তার মানে আপনি আবার বদনাম কামাতে চাচ্ছেন? তোমার কিন্তু আগের মতো ফিটনেস নেই, কেমন জানি দুর্বল দুর্বল লাগতেছিল। মন ভালো না থাকলে শরীর কি আর ভালো থাকে সাথী? শাপলা তোমার একটা সামান্য শার্টের প্রশংসা করলো আর তাতেই তুমি ধরে নিলা তোমার কেস ফাইল হয়ে গেছে। ব্যাপারটা ধরে নেওয়ার বিষয় না, তালি বিষয়টা হচ্ছে চোখের চাহনি। ঢেকির তলায় পার দিয়ে পুষবো, লজ্জা থাকলে আমাকে আর মেসেজ পাঠাবেন না। একদম ঠিক আছে, বাপের জন্মে আর কোনো এসএমএস পাঠানোর সাহস পাবি না। I am only one piece young boy, love you, you shall love me. এই আমি ইংরেজি বলতে গেলে তুই এরকম হাত পাতিস কিসের জন্য? ঠিকই করে, ইংরেজি বলতে যায় যদি তোমার দাঁত খুলে পরে তোমার পা কাটে যায় তখন সেটা রক্ষা করতে হবে না। এই গায়েতে কান্না আছে, এই গায়েতে হাসি আছে, ঝিলেতে রোদ নাচে।